তো আজকে হচ্ছে তিজ, আর এখন থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 9টা। তো এই পুজোটা এই টাইমেই হয়, একটু রাত করেই হয়। তো এখানে এসছি আমি পুজো দিতে। এটা আমি আগে যেখানে থাকতাম সেখানে এসছি। তো এখানে দেখো এক একটা সুন্দরী রূপসীরা আছে, আর ওই যে ব্রাহ্মণ আছে। তো এর মধ্যে পুরো একদম মানে কারওয়া চৌথে যেরকম হয় না, কারওয়া চৌথ, তো ওরকমই আছে কিছুটা। তো এর মধ্যে ব্রাহ্মণ লাগে শুধু, ওর মধ্যে ব্রাহ্মণ লাগে না। আর এর মধ্যে পুরো একদম বউয়ের মতো সাজতে হয়, কিন্তু এখানে পাখা চলছিল না, তাই আমি ঘেমে পুরো একদম চান হয়ে যাচ্ছিলাম। আমি কি সবাই ঘেমে যাচ্ছিলো, কেন বড় প্রদীপ জ্বলছিল তাই। আর তারপরে আর ব্লগ করিনি। তো এটা যাচ্ছি ভোরবেলা বিসর্জন করতে, তখন একটু করলাম। এখন বাজে হচ্ছে 6:30। 6টা থেকে মানে অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটছি, 5:30 থেকে। তো এখন হয়ে গেছে 6:30 বেজে গেছে। লিপস্টিক ফিপস্টিক উঠে গেছে, সব কী অবস্থা। তো আরে বারবার ফ্ল্যাশই চলে যায়। তো যাচ্ছি এখন কাজ বাজ করবো, অনেক কাজ পড়ে আছে। আবার সোনাদিদের ঘরে যেতে হবে গণেশ পুজো করতে। তো তার জন্য কাজ বাজ করে নিয়ে আর রান্না কি করব দেখি, রান্নাও করতে হবে। 6:30 বাজে, শুধু ঘরটা মোছা হয়েছে। এখন আগে পুজো দেবো, পুজো দেওয়া হয়নি, এতক্ষণ মুছে নিলাম। আগে পুজোটা দেবো, তারপরে সব কাজ করব। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। এই যে আমার পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে। তো এখানে হচ্ছে ফলের এই যে গামলা আছে, এটাকে এখন সাইডে ওইদিকে রেখে দেবো ঢাকা দিয়ে। পরে এটা দেখছি কি করা যায়। আর এর মধ্যে হচ্ছে ঘটি আছে শুধু, আর মানে প্লাস্টিক আছে, যে মানে ফল টল সব নিয়ে গেছিলাম। তো আমি তো ব্যাগ শুদ্ধ রেখে এসেছিলাম, তাই ওইটা আছে। এখন ওটা গোছাবো, তারপরে দেখি কি রান্না বসাই, রান্না করব। আবার আজকে শনিবার আছে, তো একটু পরে যাব পুজো দিতে, আর পণ্ডিতকে দান করার জিনিস নিয়ে যেতে হবে। ভাবছি পুজো দিতে গিয়েই ওই দিক থেকেই পণ্ডিতের দানের জিনিসও দিয়ে চলে আসবো, আর হচ্ছে পুজোটাও দিয়ে চলে আসবো। পুরো ঘেমে দেখো কী হয়েছে। এটা এখন মুছে নেব, আমি এটা মুছে দিই। পুরো ঘেমে তো এখানটা। দেখতে থাকো, সাথে থাকো, কী কী করি যতটা পারবো দেখাবো। তো যাই শনি মন্দিরে, মানে একটু পরে যাব, গিয়ে ওই দিক থেকে পণ্ডিতের দানের জিনিস দিয়ে আসবো, আর পুজো করে চলে আসবো। চলো পরে দেখা হবে। তো সকালে আসার পরে তারপরে তো আর আসিনি। তো এখন এই যে আমার মেয়ে, এখন না উঠে গেছে আজকে, সব 8:30টার সময় উঠে গেছিলো। এখন হচ্ছে বাজতে যায় বাবা 11টা বাজতে যায়। দেখো এখন আমি রান্না বসে বসে দেরি করে দিই বলো। 11টা বাজে, যাচ্ছি এবার বাজারে যাই, দেখি কিছু কি এনে বানাই। মাছই ভাবছি বানিয়ে দেবো, তাহলে এখনও হয়ে যাবে, আর হচ্ছে রাত্রিরেও হয়ে যাবে, আর রাত্রিরের ঝামেলা করব না। বুঝেই পারছি না এখন কি রান্না করব। তো হচ্ছে উঠলো, খেয়ে নিল। 11টা বাজে মানে বুঝতে পারছো অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে। সে দেখাবো আর ভুলে গেছি। তো চা খেলাম, ওইখানেও চা খেয়ে এসেছিলাম। আবার আজকে দুবার সকাল সকাল চাই খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে সোনালিদের ঘরে পুজো করব, তো তার জন্য এখন অবধি আমি কিছু খাচ্ছি না। সেই সকালে ফল খেয়েছিলাম ব্যাস, আর চা খেয়েছি, এছাড়া আর কিচ্ছু খাইনি আমি। আর চুলকাচ্ছে পিঠটা। তো যাচ্ছি এখন হচ্ছে বাজারে যাব না কি করব বুঝে পাচ্ছি না। দেখি আগে আমার বরকে ফোন করি কি বলে। তো তারপরে দেখি বাজারেও যেতে পারি, না হলে এখান থেকে কিছু নিয়ে বানিয়ে দেব। আমার তো ইচ্ছা আছে কি সন্ধেবেলা একটু লুচি বানাবো। তো তার জন্য যদি সন্ধেবেলা লুচি বানাই, তাহলে এখন হচ্ছে কিছু অল্প কিছু বানাতে হবে। আর যদি এখন মাছ বানাই, তাহলে দুবেলার মতো বানিয়ে নিতে হবে। তাহলে আর রাত্রে লুচি বানাবো না। আজকে গণেশ পুজো, আমাদের তিজের পরের দিনই গণেশ পুজো থাকে। তো আজকে গণেশ পুজো আছে, আর ওই গণেশ পুজোই তো করতে যাব বললামই। তো
তো চলো দেখি কি পাই না পাই, এসে অবশ্যই দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো। আর ঘুমে না আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে রান্না করে ওদের ঘরে যাব, পুজো টুজো দিয়ে এসে ব্যাস ঘুমাবো একদম। আমার হেভি ঘুম পাচ্ছে। তো চলো পরে দেখা হবে। দেখো ওকে চুল বেঁধে দিয়েছিল, ওর অবস্থা দেখো। সোনালি চুল বেঁধে দিয়ে গেছে, এখনো আছে। সামনে কি করেছিস? তো চলো পরে আসছি। তো এই যে আমি চলে আসলাম সোনালিদের ঘরে। আর এই যে দেখো গণেশ ঠাকুর, আর এখানে মোদক, তারপরে লাড্ডু মিষ্টি সব সাজিয়েছে। আর ছোট্টই এনেছে গণেশ ঠাকুর, কেন ওরা তো ভাসাবে না, মানে বিসর্জন করবে না, তো ঘরের মধ্যেই রাখবে। তো বেশি বড় আনিনি, তার জন্য ছোট্ট মধ্যে এনেছে ঘরের মধ্যে রাখার জন্য। তো আমি গিয়ে দেখি সোনালি অনেকটাই জোগাড় করে নিয়েছিল। হচ্ছে ও ছুটি নিয়েছে, দুদিনের জন্য ছুটি নিয়েছে। তো ও দেখছি জোগাড় করেছে। তো আমি গিয়ে ফলটা কেটে দিলাম, মানে ওই সাইডটা যেগুলো দেখতে পেলে মোদক, তারপর প্রদীপ টদীপ ওইগুলোও করেছিল। তো আমি গিয়ে ফলটা কাটতে বসে গেলাম, মানে আমি ওকে জোগাড় করে দিচ্ছি। পুজোটা হচ্ছে ওই করবে একটু, আমি শুধু পাশ থেকে জোগাড় করে দিচ্ছি। আর যখন ও আছে তো আমি বললাম তুই যখন আছিস তো তুই কর, কোনো ব্যাপার নেই, আমি করি আর তুই কর। তো হচ্ছে এখানে সব আমরা জোগাড় টোগাড় করবো। ফলটা কেটে নিয়ে, ফল কাটা হয়ে গেলে তারপরে আরো কাজ আছে অনেক করছে। এই দেখো গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের খাবার, গণেশ ঠাকুরের খাবার। গণেশটা ভালো লাগছে? যদি গণেশটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন। আমাকে দিল না কেন? খাবে না কেন? খাবে, ওরা না খাবে, আমরা খেয়ে বাড়ি। এই যে এটা আমার মা, আমাকে তো কেউ চেনেই না তাই বলছি। একটা Welcome to MC Music World. The Bluetooth device is ready to pair. তো দেখালাম সাজানো গোছানো হয়ে গেছে, দেখতে পেলে ভালো করে সোনালি গুছালো, সব কিছু করলো। ওর মা পাশে বসে বলে দিচ্ছে, তো আমরা করছি। তো তারপরে ওকে রেডি করলাম, দেখো শাড়ি পরে নিয়েছে। ওকে রেডি করে নিয়ে তারপরে ওই যে আরতি দিতে বসলো। ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর গান বাজছে না, আরতি গান লাগিয়েছি, এত সুন্দর গান, কিন্তু কি করব, দিতে তো পারবো না, কপিরাইট খেয়ে যাব। তার জন্য মানে খুব সুন্দর গান বাজছে। তো ও আরতি করছে। তো তারপরে ও আরতি করে নিল, তারপরে আমাকে বলছে তুইও আরতি কর। তো আমিও আরতি করছি। আর ওই দিকটা পুরো ঢুকে বসার মতো জায়গা নেই, খাটের পাশে করছে। তো তার জন্য আমি কি বলে সাইড থেকেই করছি, সাইড থেকেই পুজো করতে হচ্ছে, অতটা বসার জায়গা নেই। তো তারপরে পুজো টুজো হয়ে গেল, আসলাম ঘরে। এসে আমি ঘুমিয়ে গেছিলাম। আমি উঠেছি হচ্ছে 9টায়, উঠে আবার রান্না বান্না করলাম। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো লুচি করেছিলাম, আলুর তরকারি। খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঘুমাতে চলে আসলাম। তো এখন আমি এই যে বিছানার ওপরেই বসে আছি, আর সবাই ঘুমিয়ে গেছে। যেমন সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো আমিও ঘুমিয়ে পড়বো, এমনি ঘুম পাচ্ছে। তো চলো ভিডিওটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, গুড নাইট।